আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আজকে কয়েকটা দিন ধরে অনেক অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডি কাশি মানে যতগুলা রোগ আছে সবগুলা রোগে আমার ধরে ফেলছে। আর সবগুলা রোগে ধরার কারণ হচ্ছে এই যে বৃষ্টির ভিতরে কাজ করছি এই কারণে। যাই হোক, এখন আসেন মূল কথার ভিতরে আসি। আমার এই যে গরুগুলার ফানি মারতেছি, অর্থাৎ এর আগে আমি কখনো বিশ্বাস করতাম না যে মানুষের নজর আছে, কিন্তু এখন বিশ্বাস করে এই যে নজরের ফানি আনি মারতেছি। অর্থাৎ এই গরুগুলো আমি যখন বাজার থেকে নিয়ে আসছিলাম, আসার পরে এই ঘরের ভিতরে রাখছিলাম, আপনারা অনেকেই জানেন। আর আমাদের এই যে জায়গাটা আছে এটা হচ্ছে হাঁটা চলাফেরার জায়গা। আর এখান দিয়ে কিছু মহিলা আসার সময় ওই দিন আমাকে বলছিল যে তোমার গরুগুলা শিং এত বড় কেন, এগুলা দিয়ে তুমি কি করবা। যাই হোক, এটা বলার পরে দেখা যায় যে দেখেন এই গরুটার এখান দিয়ে ফোসকা উঠে গেছে, মানে এই যে গেটের এই জায়গাটা দেখতেছেন, দেখে সব চাকচাক হয়ে গেছে। তো আসলে আমি এই যে মানুষের নজর বা মুখ, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে, এগুলো আমি বিশ্বাস করতাম না, কিন্তু আসলে এই জিনিসটা মানে আমার চোখের একবার সামনে ঘটে গেছে কই। অর্থাৎ আমি এর আগে অনেকে আমাকে বলছিল ভাই আপনার এখান দিয়ে আপনি একটু পর্দা দিয়ে দেন, নাইলে কিন্তু আপনার গরুগুলো মানুষের নজর লাগে। কিন্তু আমি আসলে এর আগে কখনো বিশ্বাস করতাম না যে মানুষের নজর আছে বা মানুষের নজর লাগে গরুর কোনো ক্ষতি হতে পারে বা কোনো কিছুর ক্ষতি হতে পারে। কিন্তু আসলে আজকে ইউটিউবে অনেকবার সার্চ দিয়ে দেখলাম যে আসলে নজর বলতে ইসলামে কিছু আছে কিনা। তো এখন দেখলাম যে অনেক শায়েখেরা বড় বড় আলেমরা বলতেছে আসলে নজর বলতে কিছু আছে। তো আসলে সেজন্য এখন মুখ দোষে যে ফানি ফোড়া আছে এগুলো আনি মারলাম। যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা হয়েছে বা নতুন কিছু শিখলাম আজকে। যাই হোক, এখানে দেখতেছেন আবার বাজার থেকে কিনা যে গরুগুলো ছিল এগুলাকে আজকে কৃমির ডোজ করতেছি। অর্থাৎ বাজার থেকে গরু নিয়ে আসার এক সপ্তাহ অথবা অনেকে 15 দিন পরে এগুলাকে কৃমির ডোজ করানো হয়। তো আজকে আমি আবার এই গরুগুলাকে আজকে কৃমির ডোজ দিতেছি। অর্থাৎ আমি এগুলারে মানে আগ করাই যে খাবার ওইভাবে খাওয়াইতে পারবো না, কারণ হচ্ছে এইভাবে সংক্ষেপে খাওয়ানো যায়। মানে খাদ্যের সাথে যে কৃমির ডোজগুলো আছে বা বডিগুলো আছে ওইগুলারে গুঁড়া করে দিয়ে দিলে যে দেখছেন কত সুন্দর খেয়ে ফেলছে। মানে কোনো জামিলা ছাড়াই খুব সংক্ষেপে এগুলারে খাওয়ানো যায়। এর আগে আমি ওই যে বোতল দিয়ে কিভাবে পানি টানি দিয়ে খাওয়াইতে ওখানে ওইভাবে দেখা যায় অনেক আস্তে আস্তে দুফাদুফি করতে হয়। এভাবে কিন্তু খুব সংক্ষেপে মানে গরুকে এই কৃমির ডোজগুলো খাওয়ানো যায়। এই যে দেখছেন কত সুন্দর মতো এটা দিয়ে এখানে কিছু বুসি দিমু পানি দিমু দিই গরু সংক্ষেপে খাইয়া লাগবে। মানে যে কোনো কিছু আপনি মানে একটু টেকনিক খাটাইলে যে কোনো কাজ খুব সহজ হয়ে যায়। তো এখন আজকে আমার দুইটা গরুকে কিন্তু কৃমির ডোজ দিয়েছি, যেহেতু আমি এই গরুগুলা বেশি দিন রাখবো না। এগুলাকে কৃমির ডোজ করার পরে এরপরে লিভার টনিক দিব, জিঙ্ক টিঙ্ক খাওয়ানোর পরে এগুলাকে একটু মোটা তাজা করে বিক্রি করে দিব। অর্থাৎ এর আগে আমি কয়েকটা ষাঁড় গরু কিনছি, ওই ষাঁড় গরুগুলো আমার দেখা যায় যে এরকম অ্যালার্জি অনেক কিছু উঠছে। আবার অনেকে বলছে এগুলা মুখ দোষ, কিন্তু ওই সময় আমি দেখছেন আপনারা অনেকেই যে আমার বড় একটা লাল ষাঁড় গরু ছিল, ওইটা আমি অনেক কম দামে বিক্রি করে দিছি কোরবানের আগে, শুধুমাত্র এই মুখ দোষ বা নজর লাগার কারণে। অনেক ওষুধ করার পরেও এই গরুটাকে আমি ভালো করতে পারি নাই। যাই হোক, এই গরুগুলাকে আমি সকালে 7টার দিকে কৃমিনাশক ডোজ করেছিলাম। এখন দেখা যাচ্ছে 1টা বাজে যার করতে এখন এই গরুগুলাকে একটু গোসল করাই দিতেছি। অর্থাৎ আজকে কিন্তু একটু গরমও বেশি ফুটতেছে, তো এই জন্য গরুগুলাকে মূলত গোসল করাই দিতেছি। অর্থাৎ আজকে কয়েকটা দিন আমি কিন্তু একটু অসুস্থ থাকার কারণে এই গরুগুলাকে গোসল করানি হয় নাই। অর্থাৎ এই গরুগুলা দেখছেন যে গায়ের ভিতরে অনেকগুলো ময়লা হয়ে গেছে। আর আমি যখন সুস্থ থাকি আমার গরুর গায়ের ভিতরে তেমন বেশি ময়লা থাকে না, আমি প্রায় প্রতিদিনে গরুগুলাকে গোসল করাই। আর যাই হোক, আলহামদুলিল্লাহ এখন কিন্তু মোটামুটি সুস্থ আছে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর হাতে, এবার দেখা যাক সামনের দিকে এগিয়ে যায়। আর খামারের কাজ ভাই অনেক পরিশ্রম, কিছু করার নাই। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।